আল্লাহ নবী যখন তার বিবিকে বললেন, কি ব্যাপার, তুমি কেন কথাটা বললা? আমি না তোমাকে বললাম এই কথাটা কাউকে বলবা না? আল্লাহ বলেন, ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি। আল্লাহ নবীর বিবিকে আল্লাহ নবী বলছিলেন কথাটা কাউকে বলবা না। উনি কি করছেন? নাব্বাআত বিহি বলে দিছে আরেকজনকে। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ব্যাপারটা প্রকাশ করে দিছে। আপনি আপনার বিবিরে বলছেন না বলতে, আপনার বিবি বইলা দিস। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা নাব্বাআহা বিহি, আম্মাজানকে বললেন, কি ব্যাপার, তুমি এটা বললা কেন? নবীজি যখন আম্মাজানকে ব্যাপারটা অবগত করলেন, তুমি কেন এমন কথা বলে দিলা যে কথাটা আমি তোমাকে বলতে নিষেধ করলাম? আম্মাজান জবাব দেয়, মান আম্বা কাহাজা, আপনাকে কে বলছে আমি যে কথাটা বইলা দিছি? আপনি কেমনে জানছেন? নবীজি তার এক বিবিরে একটা কথা বলছে, তুমি কথাটা গোপন রাখো। উনি আরেকজনকে বইলা দিছে, আল্লাহ নবীজির জানাই দিছে। নবীজি এসে ওনার বিবিকে বলতেছে, আচ্ছা তুমি এটা কেন বললা? তো ওনার বিবি কয়, মান আম্বা কাহাজা, আপনারা কে বলছে আমি যে বইলা দিছি? নবীজি জবাব দিলেন, নাব্বাআনি আল আলিমুল খবীর, আল্লাহ আমাকে জানায়া দিছে। আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন কথা হেফাজত করা এটা আমানত। কেউ যদি আপনাকে বলে, বিশ্বাস করে একটা কথা বলার পর যদি বলে এটা বইল না, এটা আমানত। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছে, কয় মানুষের স্বভাব হলো তুমি যদি তারে কিছু বইল না, সে এটা বেশি বলবে। এটা বেশি বলবে। 7 নাম্বার, আল মাসউলিয়াতু আমানত, দায়িত্ব এটা একটা আমানত। মাদ্রাসার মুতামিম সাহেব তার দায়িত্ব এটা আমানত, মসজিদের ইমাম তার দায়িত্ব এটা আমানত, মুয়াজ্জিনের তার দায়িত্ব এটা আমানত, ঘরের বাবা মা আপনাদের দায়িত্ব আমানত। সহিহ বুখারীর 893 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নবীজি বললেন, তোমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর 893 নাম্বার হাদিসের বর্ণনা। এরপর আল্লাহ নবী বলেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসক যিনি হবেন তিনি দায়িত্বশীল, তাকে তার অধীনস্থ যে প্রজা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কোন ব্যক্তি তার ঘরের যে সদস্যরা আছে তাদের দায়িত্বশীল হলো বাবা, আপনার ছেলে মেয়ে, আপনার বিবি, তারা আপনার অধীনস্থে আছে, তাদের দায়িত্বশীল আপনি। আল্লাহ নবী বলেন, মাসউলুন আন রাইয়াতিহি, আপনাকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। 5 বছর বয়সে হাতের মধ্যে মোবাইল উঠায়া দিছেন নাকি কায়দা উঠায়া দিছেন, জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? কায়দা না মোবাইল? আমার উপরে ওলামায়ে কেরাম রাগ, আমি মোবাইল চালাই না কেন বেশি। সব পুরো বাংলাদেশে সবাই রাগ, মনে করে ইদানিং আমি 7 বছর যাবৎ মোবাইল আমি মোবাইল রিসিভ করি না। এরা মনে করে এই বছরই মনে রিসিভ করি না, আমি 7 বছরই রিসিভ করি না। আমার দোষ দেয় আমি এখন রিসিভ করি না। আমি আবার বলছি, জানাইয়া দিবেন এটা, আমি 7 বছর মোবাইল রিসিভ করি না, সাধারণত আমার কয়েকজন ছাড়া, আম্মা আর কয়েকজন আছে, এদের ছাড়া। কেন? এই মোবাইল বেশ কম চালানোর কারণে আমি কি ফায়দা পাইতেছি সেটা আমি জানি। পরিবারের পুরা আদেশ, আমার ঘরের নিয়ম, বাস বাচ্চাদের সামনে তো মোবাইল প্রশ্নই আসে না। আমার ছেলের সামনে আপনি মোবাইল নেবেন, আছাড় মেরে ভেঙে ফেলবে মোবাইল। নেন, সন্তান আপনি নষ্ট করবেন, নিজ দায়িত্বে নষ্ট করবেন, অসম্ভব। আপনি চেষ্টা চালায় যান, ভবিষ্যতে আমার সন্তান কি হবে আল্লাহ জানে। আমি তো চেষ্টা করছি, এটা আল্লাহরে বলতে পারবো, কারণ আমি দায়িত্বশীল। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, এই কথা মাথায় রাখেন। এই পরীক্ষায় 90 না আরো বেশি 95% মানুষ এই জায়গায় ধরা খাবে, সন্তানের হাতে গজব ছোটবেলা থেকে যারা উঠাই দিচ্ছে ধরা খাবে। বলেন তো, অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহ থেকে বাঁচানোর নাম কি? বাঁচানোর নাম কি? আমানত। আর এইগুলা দিয়ে গুনাহ করা, এটার নাম কি? খেয়ানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 20। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা, আমরা যখন কিয়ামতের মাঠে যাব, আমাদেরকে আল্লাহ যখন উপস্থিত করবেন,
শাহিদা আলাইহিম সামউহুম, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার কান, ও আবসারুহুম, আমার আপনার চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, আমার আপনার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা যে গুনাহ করলাম। এবার আমার আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষী দেওয়ার পর আমি আপনি চামড়াকে প্রশ্ন করব, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে প্রশ্ন করবে, ও চামড়া আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? চামড়ারা জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, এই চামড়া জবাব দিবে, আমি চামড়াকে আজকে কথা বলিয়েছেন ওই আল্লাহ, যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন। চামড়া যখন সাক্ষী দিবে, সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত আর 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, 20 নম্বর আয়াতে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, আর 21 নম্বর আয়াতে ওই মানুষ প্রশ্ন করবে, ও চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছো কেন? চামড়া বলবে, কেন সাক্ষী দিতে পারি না। তো চামড়াকে বলবে, তুমি আবার কথা বলতে পারো নাকি? চামড়া জবাব দিবে, আল্লাহ যিনি সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়ার মুখ দিয়ে কথা বলাইছি। তাহলে চামড়াকে কথা বলাইতে পারবেন কে? হ্যাঁ, এগুলা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আমানত কয় প্রকার? ভুলে গেছে, কয় প্রকার? 2 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। সূরা ইয়াসিন কম বেশি সবাই পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলেন, সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে আল্লাহ, হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা, এটাই হলো আমানত। গুনাহ করা এটার নাম খেয়ানত। এটা গেল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করার কথা। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম চোখ। বলেন তো কি? চোখ। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করা। বুখারী শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুসা আলাত তুরুকাত, তোমরা রাস্তার মধ্যে আড্ডাবাজি করা থেকে বাঁচবা, গোল মিটিং করা থেকে বাঁচবা, বেশি বেশি বৈশা বৈশা কথা বলা, অনর্থক কথা বলা থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমরা ধর্মীয় আলোচনাগুলা রাস্তার মধ্যেই করে থাকি। আল্লাহ নবী বললেন, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, রাস্তায় যদি বসতেই হয়, ফাআতুত তরিকা হাক্কা, রাস্তার হক আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আপনার কাছে জানতে চাই, রাস্তার হক আবার কি? আল্লাহ নবী বললেন, রাস্তার হক হলো 5টা। বলেন, রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসার, নজর নিচে রাখা 1 নাম্বার, এটা হলো রাস্তার হক। চোখ নিচে রাখা, এটা কিসের হক? 2 নাম্বার কাফুল আযাব, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এটা রাস্তার হক। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। 1 নাম্বার চোখকে নিচের দিকে রাখা, এটা রাস্তার হক। বলেন, চোখ নিচে রাখা কিসের হক? রাস্তার হক। আর 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এটাও রাস্তার হক। দেখেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কষ্টদায়ক একটা ইট দেখলেন, চক্কা ইট পড়ে রয়েছে, একটা কাটা, একটা সুই, একটা কলার সিলকা পড়ে আছে, এটা আপনি সরায়া নিলেন এই নিয়তে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ের মধ্যে এই ইটের টুকরাটা লাগতে পারে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই কাটা বিদ্ধ হতে পারে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই সুইটা লাগতে পারে, এই নিয়ত কইরা আপনি ওই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিলেন। সহিহ বুখারীর 52 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক, আমার কোনো উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় রাস্তায় কষ্টদায়ক একটা বস্তু পাইছে, কাটা, হাদিসে আসছে কাটা, ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক, একটা কাটা ডাল, গাছের ডাল, এই ডালের মধ্যে কাটা যুক্ত ডাল, এরকম একটা পাইছে।
বাটার পর ওইটা পাওয়ার পর ওই কাঁটাযুক্ত ডালটাকে সরায়া দিছে। এর দ্বারা উদ্দেশ্য কষ্টদায়ক যত বস্তু সরায়া দেওয়া। আল্লাহ রসুল বলেন কেউ যদি এই কাজটা করে শাকারাল্লাহু লাহ, ওই মুহূর্তে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। ওয়া গফারা লাহ, তার আগের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার কি? হেফাজত করা নজর। বলেন আমানত কয় প্রকার? হ্যাঁ, 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে আমানত, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করা, এটাও আমানত। অঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম জবান, আর একটা হাত। এই 2টা অঙ্গকে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে, এই হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, মানে হাতের কষ্ট দেওয়া এবং জবানের কষ্ট দেওয়া, এই 2 জিনিসের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান যদি নিরাপদ হয়ে যায়, আল্লাহ নবী বলেন আমি তোমাকে দুনিয়ার প্রকৃত মুসলমান বলে ঘোষণা করলাম। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা কষ্টদায়ক বস্তু থেকে তো আপনি হেফাজত নিজেকেও করবেন, আপনার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়। এই আপনার হাত আর জবান, এই 2টা জিনিসকে আপনি হেফাজত করবেন। কোনো মুসলমান ভাইকে আপনি কষ্ট দিবেন না, হাত দিয়েও কষ্ট দিবেন না, মুখ দিয়েও কষ্ট দিবেন না। মুসলিম শরীফের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 2564 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা তাহাসাদু, পরস্পর তোমরা হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা ধোঁকাবাজি করবা না। ধোঁকা দেওয়া হারাম, কোন মুসলমানকে ধোঁকা দেওয়া, তাকে কষ্ট দেওয়া, এটা হারাম, এটা করা যাবে না। 3 নাম্বার ওয়ালা তাবাগজু, তোমরা বিদ্বেষ পোষণ করবা না। 4 নাম্বার ওয়ালা তাদাবারু, কোন মুসলমানের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। সামনাসামনি বড় ভালো মধু মাখা কথা বলে, দই খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, চা খাওয়ায়, তলে তলে তাকে দেখতে পারে না এমন মানুষ সমাজে আছে না নাই? এটা করা যাবে না। আর ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, এক ভাই ক্রয় বিক্রয় করতেছে, তুমি ওই ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তুমি ক্রয় বিক্রয় করবা না। আমি আর উনি লেনদেন করতেছি, ভাই এটা দিবেন? তো উনি বললেন হ্যাঁ দিব। কত টাকা? তো উনি বললেন 100 টাকা। আমি বললাম 90 টাকা দিবেন। উনি রাজি হয়ে গেছে, উনি 90 টাকা আমাকে দিবে এই জিনিসটা। তো দেওয়ার সময় আরেকজন পাশ দিয়ে কয় ভাই আমি এটা 120 টাকা দিব। কয় টাকা? 120 টাকা দিব। এন্ড উনি আমার কয় কি ভাই আপনি এক কাজ করেন, একটু বাজারটা ঘুরে আসেন, পরে দিই। আমার আর ওনার কিন্তু চুক্তি হয়ে গেছিল। এখন হঠাৎ আমার কয় কি বাজার ঘুরে আসেন, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এখন এই যে আমার আর ওনার ব্যবসার চুক্তি চলতেছে, এর মাঝে আপনার আরেকজন আইসা কবে আমি এটা দিব। রসুল বলেন এটা করা যাবে না, এটা নিষেধ। আমাদের সমাজে আরেকটা কাজ হয় মানুষকে কষ্ট দেওয়ার, এটাও নিষেধ। ওয়ালা ইয়াখতিব বাদুকুম আলা খিতবাতি আখিহি, এক ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর তোমরা বিয়ের প্রস্তাব দিবা না, এটাও অন্যায়। বিয়ের প্রস্তাব দিছে এক মেয়েরে, দেওয়ার পর মেয়েটাকে বিয়ে করবে, ছেলে মেয়ের পুরা পরিবার, উভয় পরিবারের মধ্যে মোটামুটি কথা পাকাপাকি। এই মুহূর্তে একজন ঘটক এসে কয় আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম। কয় হ্যাঁ। ছেলে কি করে? কয় বেতন মোটামুটি 80-90 হাজার টাকা ছেলের, দিয়ে মেয়েটাকে ভালো জায়গায়। কয় আপনার 80-90 দিয়ে দিবেন? আমি ইতালির একটা ছেলের ব্যাপারে জানি, বেতন পায় 14 লাখ। আপনি যদি চান মেয়েটারে ওখানে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করছেন। কেন? তাদের মাঝে না বিয়ের কথাবার্তা চলতেছে, তো এইটা আপনি কেন করলেন? এটা নিষেধ। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মুসলমান, এই মুসলমান ভাইকে আপনি কষ্ট দেওয়া, আপনি খারাপ মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটা মুসলমান ভাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করা, কোন মুসলমানকে সামান্য কোনো বিষয়ে তুচ্ছ করা, এতটুকুই খারাপ হওয়ার জন্য আপনি যথেষ্ট। তো কোনো মুসলমানকে এই জাতীয় কর্মের মাধ্যমেও কষ্ট দেওয়া যাবে না। তো এই কর্মগুলা হয়তো মুখ দিয়ে হবে, না হয় হাত দিয়ে হবে, না হয় আপনার পক্ষ থেকে কোনোভাবে হবে। তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করার নাম হলো আমানত, আর অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহের কাজে ব্যয় করার নাম হলো খেয়ানত। আমানত 8 প্রকার। 2 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহের কাজে খরচ করার নাম খেয়ানত। 3 নাম্বার, আল আমানাতু ফিল ওয়াদাই, কেউ কিছু রাখলে, আপনার কাছে আমানত রাখলে,
এই গচ্ছিত মাল এটা যথাযথভাবে আপনার কাছে রাইখা এটা পৌঁছিয়ে দেওয়ার নাম হলো আমানত। সহিহ বুখারীর 33 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। বলেন জোরে, কয়টা? মুনাফিকের আলামত কয়টা? এক নাম্বার ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। দুই নাম্বার ওয়া ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে। তিন নাম্বার ওয়া ইজা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। মুনাফিকের আলামত তিনটা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, তিন নাম্বার তার কাছে আমানত রাখলে এই আমানতের খেয়ানত করে। আবু দাউদ শরীফের 3535 মানে 3535 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা, তোমার কাছে যে ব্যক্তি আমানত রেখেছে তার আমানতটা তুমি যথাযথভাবে আদায় করে দাও। ওয়ালা তাখুন মান খানাকা, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না। বুঝেন? আপনি বললেন হ্যাঁ ও আমার সাথে খেয়ানত করছে, আমি ওরে দেখায় দিব। নবীজি বলে না, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না, কারণ তুমি তো মুসলমান, সে মুনাফিক হোক, তুমি তো মুসলমান। তুমি খেয়ানত করে মুনাফিকের পরিচয় তোমার মধ্যে নিবা না, যে খেয়ানত করেছে এটা তার ব্যাপার। নবীজি বললেন তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না, বরং তোমার কাছে যদি কেউ আমানত রাখে এই আমানত তুমি যথাযথভাবে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আমানতগুলা রক্ষা করার তৌফিক দান করেন। এই আমানতের খেয়ানত কেউ করেন না। সম্ভবত বোনের পুরোপুরি অংশ দেন সবাই, বোনের অংশ। হ্যাঁ, আপনার আব্বা যে মারা গেছে আপনার বোনের অংশ পায় না, এই দেননি পুরোপুরি। যদি না দেন তাতে আপনার কাছে রয়ে গেছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কপাল কালো বানায় ফেলছেন, তাই না? হ্যাঁ, এই তো আপনি হজ করছেন 38 বার, আর আপনার বোনের হক আপনি দিচ্ছেন না কেন? এতদিন পাইলা টাইলা বড় করলেন, বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন, আর হক কেন দিবেন? এইগুলা বলে। আর বোনেরাও এমন আজীব, কয় এই হক নিয়ে যাওয়ার পরে ভাইয়ের বাসায় আর আসবো কিভাবে, মানে এইগুলা চিন্তা চেতনা এদের মাঝে, মানে এমন কেন হবে, মানে এটা তো উনি পাও না, সে পাও না। আপনাদের ভাই বোনের সম্পর্ক তো থাকবে, এটা যে যারটা পাওনা দিয়ে দেওয়া। এই আমানত আপনার যাদের কাছে আছে, আপনাদের কাছে, আপনারা অনেক হজ করছেন, হ্যাঁ, জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিশ্চিত প্রস্তুত থাকেন যদি কারো হক মেরে থাকেন। হক কিন্তু আদায় করেন তাড়াতাড়ি, না হয় বিপদে পড়বেন। আমি সত্যি বলছি, বিপদে পড়বেন। আল্লাহ আমাদের সকলকে এই আমানতগুলা যারা পাওনাদার তাদেরকে পাওনা বুঝিয়ে দিয়ে আল্লাহ যেন মৃত্যুর আগে এই পাওনাগুলা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন। এটা গচ্ছিত সম্পদ। 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল, যারা শ্রমিক আছেন, আপনারা যে কাজ করেন এই কাজ আপনার কাছে আমানত। আপনি আপনার মালিকের সাথে বেঈমানি করা আমানতের খেয়ানত। যারা শ্রমিক আছেন, এই শ্রমিক যে কাজ করেন এই শ্রম দেওয়া আমানত। আপনার মালিকের সাথে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন 5 ঘন্টা কাজ করবেন, আপনি ইচ্ছাকৃতভাবে আধা ঘন্টা কম কাজ করা, এটা আমানতের খেয়ানত। এটা ওনাকে জানাইতে হবে, যদি না জানান আপনি আমানতের খেয়ানত করলেন। কথা কি বুঝে আসছে? এটা 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল, শ্রম দেওয়া। এই শ্রম দেওয়ার ক্ষেত্রে যদি কেউ অন্যায়ভাবে উল্টা পাল্টা করে এটা আমানতের খেয়ানত। সকালবেলা আপনার অফিস 10টা থেকে, আপনি জানেন ঢাকা শহর জ্যামের কথা, এরপরেও আপনি রওনা করছেন 9:30টায়, অফিস 10টায়, রওনা করছেন 9:30টায়। ঢাকা শহর 9:30টায় রওনা করা মানে আধা ঘন্টা রাস্তা, সামনে যাইলে আধা ঘন্টা গেলে আপনার অফিস। তবে 9:30টায় রওনা করা মানে 11টার আগে বুঝতে না পারা। এখন আপনার বস আপনারে ফোন দিছে, কই আছো তুমি? এখন আপনি বললেন স্যার এই তো মানে কই, আসলে আপনি আছেন এখনো বনুশ্রী, আপনি বলতেছেন মোয়াখালী ক্রস করছি। মিথ্যা কথা। এই যে আপনি এটা, হ্যাঁ এটা আপনি শ্রম, আপনি তো ওনার কাছে এই যে কি এই সময় তো আপনার কাছে উনি পাও না, আপনি কেন মিথ্যা কথা বলবেন? এটা আমানতের খেয়ানত। আমি হক কথা এটা বলতে হবে, আপনি এটা সত্যি আপনি অন্যায় করছেন। আপনি কেন দেরি করে রওনা করছেন? আর আপনি এত দূরে বাসা নিয়েছেন কেন? আপনি যেই বাসা থেকে আপনার যাইতে মিথ্যা কথা বলা লাগে 14টা, আপনি কাছে বাসা নিতে পারেন না? শ্রম দেওয়ার ক্ষেত্রে এই জাতীয় কাজ করা এটা আমানতের খেয়ানত। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত। ক্রেতা বিক্রেতার সাথে সত্য কথা বলা এটা আমানত। বিক্রেতা ক্রেতাকে কোনোভাবে ধোঁকাবাজি করার চেষ্টা না করা এটা হলো আমানত। ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা।
আপেল কিনলেন আপনি একজনের কাছ থেকে, আপেল দেওয়ার সময়, এবার আপেলটা যখন দিবে দেওয়ার সময় আস্তে একটা আপেল নিচে রেখা দিয়ে আপনাকে একটা কম দিয়া দেয়। আপনি তো দেখছেন এই জায়গায় 1 কেজি উঠছে, আস্তে এই পাশ থেকে একটা রেখা দিস, তাহলে আপনি 1 কেজি হইল না একটা কম হইল? খেয়ানত করছেন। আপনার ছেলেকে হাফেজ বানাইতেছেন এই টাকা দিয়া, হ্যাঁ? ও আপেল দোকানদার ভাই, ছেলেরা হাফেজ বানাইতেছেন? কবরে যাওয়ার জন্য তৈরি হন, আর এটা হাফেজ হবেও না। আপনি কি করতেছেন? এটা আমানতের খেয়ানত। এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই জাতীয় করা 5 নাম্বার। 6 নাম্বার, আল আমানাতু ফি হিফজিল আসরার, কথা গোপন করা এটাও আমানত। আপনারে একজন একটা কথা বলছে, বলছে এটা কাউরে বইলো না, আপনি বইলা দিছেন, এটা আমানতের খেয়ানত করছেন। এরকম এক জাতীয় ঘটনা ঘটে গেছে নবীজির জামানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 4 নাম্বার আয়াত 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা। স্মরণ করুন ওই সময়কে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো এক বিবির কাছে কিছু কথা বলছে গোপনে। কথা বলার পরে বলছে, তুমি এই কথাটা কাউরে বইলো না। উনি কি করছে? বইলা দিস। আল্লাহ নবী যখন তার বিবিকে বললেন, কি ব্যাপার তুমি কেন কথাটা বললা? আমি না তোমাকে বললাম এই কথাটা কাউকে বলবা না। আল্লাহ বলেন, ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি। আল্লাহ নবীর বিবিকে আল্লাহ নবী বলছিলেন কথাটা কাউকে বলবা না। উনি কি করছেন? নাব্বাআত বিহি, বইলা দিছে আরেকজনকে। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ব্যাপারটা প্রকাশ করে দিছে। আপনি আপনার বিবিরে বলছেন না বলতে, আপনার বিবি বইলা দিস। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা নাব্বাআহা বিহি, আম্মাজানকে বললেন, কি ব্যাপার তুমি এটা বললা কেন? নবীজি যখন আম্মাজানকে ব্যাপারটা অবগত করলেন, তুমি কেন এমন কথা বলে দিলা যে কথাটা আমি তোমাকে বলতে নিষেধ করলাম? আম্মাজান জবাব দেয়, মান আম্বা কাহাজা, আপনাকে কে বলছে আমি যে কথাটা বইলা দিছি? আপনি কেমনে জানছেন? নবীজি তার এক বিবিরে একটা কথা বলছে, তুমি কথাটা গোপন রাখো। উনি আরেকজনকে বইলা দিছে, আল্লাহ নবীজিরে জানাই দিছে। নবীজি এসে ওনার বিবিকে বলতেছে, আচ্ছা তুমি এটা কেন বললা? তো ওনার বিবি কয়, মান আম্বা কাহাজা, আপনারা কে বলছে আমি যে বইলা দিছি? নবীজি জবাব দিলেন, নাব্বাআনি আল আলিমুল খবীর, আল্লাহ আমাকে জানায়া দিছে। আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন কথা হেফাজত করা এটা আমানত। কেউ যদি আপনাকে বলে, বিশ্বাস করে একটা কথা বলার পর যদি বলে এটা বইল না, এটা আমানত। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছে, কয় মানুষের স্বভাব হলো তুমি যদি তারে কিছু বইলো না, সে এটা বেশি বলবে। হ্যাঁ, এটা বেশি বলবে। 7 নাম্বার, আল মাসউলিয়াতু আমানত, দায়িত্ব এটা একটা আমানত। মাদ্রাসার মুতামিম সাহেব তার দায়িত্ব এটা আমানত, মসজিদের ইমাম তার দায়িত্ব এটা আমানত, মুয়াজ্জিনের তার দায়িত্ব এটা আমানত, ঘরের বাবা মা আপনাদের দায়িত্ব আমানত। সহিহ বুখারীর 893 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাকে আপনাকে আমাদের সবাইকে নবীজি বললেন, তোমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর 893 নাম্বার হাদিসের বর্ণনা। এরপর আল্লাহ নবী বলেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসক যিনি হবেন তিনি দায়িত্বশীল, তাকে তার অধীনস্থ যে প্রজা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কোন ব্যক্তি তার ঘরের যে সদস্যরা আছে তাদের দায়িত্বশীল হলো বাবা, আপনার ছেলে মেয়ে, আপনার বিবি, তারা আপনার অধীনস্থে আছে, তাদের দায়িত্বশীল আপনি। আল্লাহ নবী বলেন, মাসউলুন আন রাইয়াতিহি, আপনাকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। 5 বছর বয়সে হাতের মধ্যে মোবাইল উঠায়া দিছেন নাকি কায়দা উঠায়া দিছেন, জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? হ্যাঁ, কায়দা না মোবাইল? আমার উপরে ওলামায়ে কেরাম রাগ, আমি মোবাইল চালাই না কেন বেশি। সব পুরো বাংলাদেশে সবাই রাগ, মনে করে ইদানিং আমি 7 বছর যাবৎ মোবাইল আমি মোবাইল রিসিভ করি না। এরা মনে করে এই বছরই মনে রিসিভ করি না, আমি 7 বছরই রিসিভ করি না। এখন আমার দোষ দেয় আমি এখন রিসিভ করি না। আমি আবার বলছি, হ্যাঁ জানাইয়া দিবেন এটা, আমি 7 বছর মোবাইল রিসিভ করি না, সাধারণত আমার কয়েকজন ছাড়া, আম্মা আর কয়েকজন আছে, এদের ছাড়া। কেন? এই মোবাইল বেশ কম চালানোর কারণে আমি কি ফায়দা পাইতেছি সেটা আমি জানি।
পরিবারের পুরা আদেশ, আমার ঘরের নিয়ম, বাস বাচ্চাদের সামনে তো মোবাইল প্রশ্নই আসে না। আমার ছেলের সামনে আপনি মোবাইল নেবেন, আছাড় মেরে ভেঙে ফেলবে মোবাইল। নেন, সন্তান আপনি নষ্ট করবেন, নিজ দায়িত্বে নষ্ট করবেন, অসম্ভব। আপনি চেষ্টা চালায় যান, ভবিষ্যতে আমার সন্তান কি হবে আল্লাহ জানে। আমি তো চেষ্টা করছি, এটা আল্লাহরে বলতে পারবো, কারণ আমি দায়িত্বশীল। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, এই কথা মাথায় রাখেন। এই পরীক্ষায় 90 না আরো বেশি 95% মানুষ এই জায়গায় ধরা খাবে। সন্তানের হাতে গজব ছোটবেলা থেকে যারা উঠাই দিচ্ছে, ধরা খাবে। আল্লাহকে ভয় করেন। তো আমার ব্যাপারে এই অভিযোগগুলো দিয়ে না, আমি বলছি আমি 7 বছর যাবতীয় এরকম। তো এই অভিযোগ দেওয়া আমার ব্যাপারে ঠিক হবে না, ছাত্র জীবন থেকে আমি এমন। আল্লাহ আমাদের সকলকে ইলেকট্রনিক মিডিয়ার গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, স্বামীর ঘরের মধ্যে তার স্ত্রী দায়িত্বশীল, স্বামীর ঘরের মধ্যে তার সম্পদ, তার সন্তান, তারা সঠিকভাবে স্ত্রী তাদেরকে সঠিকভাবে লালন পালন করছে কিনা এই ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল। ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, স্ত্রীকে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে স্বামীর মাল সঠিকভাবে হেফাজত করছে কিনা, স্বামীর সন্তান সঠিকভাবে হেফাজত করছে কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনার স্বামী কত বিশ্বাস করে সৌদি আরব গেছে, বিদেশ গিয়েছে, আপনার সন্তানগুলা, আপনার স্বামীর সন্তানগুলো আপনার দায়িত্বে আছে, এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায়, আর আপনি তার সন্তানগুলাকে একের পর এক নষ্ট করে দিচ্ছেন। আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। মা বোন, এই কথা মাথায় রাখেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী তার স্বামীর ঘরের যেই বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত, এই আমানত তার উপরে দায়িত্ব, এটা এই দায়িত্ব যথাযথভাবে রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন, ওয়াল খাদিমু মাসউলুন ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি, খাদেম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। মাসউলুন আন রাইয়াতিহি, খাদেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। খাদেম যিনি, এই খাদেম সাহেব তার যে মনিব আছে, তার যে বস আছে, এই বসের মালের ব্যাপারে সেও দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। আপনি একজনের প্রাইভেট কার চালান, তার এই প্রাইভেট কার চালানোর কারণে আপনাকে মাসে 20,000 টাকা বেতন দেয়, আপনি তার এই প্রাইভেট কারের তেল বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দৈনন্দিন 150-200 টাকা কামান, আল্লাহর কসমের জবাবদিহিতা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, কোনো সন্দেহ নাই। হুজুর আউট ইনকাম আছে, কিভাবে আউট ইনকাম সেটা বলেন না, তেল বেশি। তা আপনি 20,000 টাকা আপনার হয় না, তা আপনি চাকরি করেন কেন? আপনি তো 20,000 টাকায় চাকরি নিছেন কেন? আপনার হয় দেখেই তো নিছেন। তা আপনার যদি না হয় আপনি এটা করেন না, কিন্তু আপনি যে তেল মারছেন এটা তো আপনি হারাম কাজ করছেন। হ্যাঁ, আপনি আপনার এই বসের গাড়ি আর তার এই তেল এটা আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করছেন কিনা এই ব্যাপারে সহিহ বুখারী হলেন 893 নম্বর হাদিস, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কথা কি বুঝে আসছে সবার? এই হলো 7 নাম্বার, এটা হলো আল মাসউলিয়াতু আমানাতুন, দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব এটা হলো আমানত। আল্লাহ আমাদের সকলকে যার যার দায়িত্বগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। বাবা যারা আছেন, মা যারা আছেন, আপনাদেরকে কঠোর কথা বলে ফেলছি, ছোটবেলা থেকে দায়িত্বগুলো আদায় করেন। বাচ্চাটার সামনে মোবাইল দিয়েন না, এদের সামনে থেকে মোবাইল দূরে রাখেন, এদের সামনে বই দেন, কায়দা দেন, আমপারা দেন, এর প্লাস্টিকের বই দিয়ে খেলাধুলা করতে দেন, বইয়ের উপর সন্তানকে খেলাধুলা করান, সমস্যা নাই, প্রয়োজনে 50, 60, 100টা প্লাস্টিকের বল কিনে দেন, খেলাধুলা করান। মোবাইল নামক গজবই বাচ্চার হাতে তুলে দিয়েন না। গেমস, ট্যাব দেয়, আইপ্যাড দেয় বাচ্চারে খেলার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয় প্রকার হইল আমানত? 7। 8 নাম্বারটা মন দিয়ে শোনেন, আল আমানাতু ফিল কালাম, কথা বলা আমানত। বলেন, কথা বলা কি? কথার আমানত আবার কি? কথার আমানত মন দিয়ে শোনেন, বিসমিল্লাহ। কথার আমানত হলো সত্য কথা বলা আমানত, মিথ্যা কথা বলা খেয়ানত। বলেন তো, সত্য কথা বলা, মিথ্যা কথা বলা খেয়ানত। এবার মন দিয়ে শোনেন, এই ব্যাপারে 6টা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। উদাহরণ নাম্বার 1, সহিহ বুখারীর 6094 নাম্বার হাদিসের বর্ণনা, 6094, 6094 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর। নবীজি বলেন তোমরা সত্যবাদিতা আবশ্যক করে নাও, সত্য কথা বলা এটা তোমরা আবশ্যক করে নাও। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য পুণ্যের রাস্তা দেখায়। বলেন আমার সাথে, সত্য কিসের রাস্তা দেখায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য জান্নাতের রাস্তা দেখায় দেয়। বলেন সবাই, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। আবার সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। ওয়া ইয়াকুমুল কাযিব, আল্লাহ নবী বলেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকবা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। আল্লাহ নবী বলেন ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, একজন মানুষ সত্য কথা বলে, উঠতে সত্য কথা, বসতে সত্য কথা। হাদিসের বর্ণনা ওয়া ইয়াতাহাররাস সিদকা, সব সময় লোকটা সত্য কথা বলে, যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে। নবীজি বলেন হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আবু বকরের নাম যেমন সিদ্দিক। একটা মানুষ যদি সদা সর্বদা সত্য কথা বলে, ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক বলেন তো সবাই কি হয়? তাহলে যারা বেশি বেশি সত্য কথা বলে আল্লাহর খাতায়, বলেন তাদের নাম কি হয়ে যায়? ভাই আমরা সবাই সিদ্দিক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। এরপরে দেখেন কি বলে, ওয়া ইন্নাল রাজুলা লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে, ফোনেও মিথ্যা কথা বলে, সরাসরিও মিথ্যা কথা বলে। আর ফোনে মিথ্যা কথা বেশি বলে, ফোনে মিথ্যা কথা বেশি। ওই যে বললাম যেটা এই মিথ্যাটা বেশি বলে। কই আছেন? কয় বনশ্রী। আসলে আসে অন্য জায়গায়। আর বাংলাদেশে এমন এক অবস্থা, মানে জ্যামে যে মানুষের এমন মিথ্যাবাদী বানায়, জ্যামের কারণে মিথ্যা কথা। তো কই আছেন? তো অমুক জায়গায় আছে, আসলে কিন্তু অমুক জায়গায় নাই। এই যে আপনি ভাই মিথ্যা কথাটা কেন বলবেন? আপনি বলেন, এটা বললেন না, এই মিথ্যা কথা বললেন না। তো নবীজি বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে। ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। মুসাইলামাতুল কাযযাব, যে নিজের নবুয়ত দাবি করছে, তার নাম যেমন কাযযাব। এই জামানায় কোনো মানুষ মিথ্যা বলতে 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 আল্লাহর খাতায় তার নাম কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা নবুয়ত দাবিদারের নাম যেমন কাযযাব, এই যুগে বারবার যে মিথ্যা বলে, বারবার যে মিথ্যা বলে, তার নাম কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কাযযাব থেকে বাঁচায়া সিদ্দিকের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 2, তিরমিজি শরীফের 1973 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। দেখেন কি বলে রাসূল। আম্মা জান বলেন নবীজির কাছে মিথ্যা কথা বলার চাইতে আর কোনো খারাপ, এই অপছন্দনীয় আর কোনো কিছু নবীর কাছে ছিল না। কেউ যদি মিথ্যা কথা বলতো, এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন। আম্মাজান আয়েশা বলেন মিথ্যা বলার এই দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকতো, মিথ্যা বলার এই খারাপ অভ্যাস যদি কারো মধ্যে থাকতো, এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন। হাদিসটা পুরোটা শোনেন, কত বড় ভয়ানক কথা। তো কোনো ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতো আর ধরা খাইতো যে লোকটা মিথ্যা কথা বলছে, তো দেখেন কি হয়। ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাযিবা, এক ব্যক্তি নবীজির সামনে মিথ্যা কথা বলছে। মিথ্যা বলার পর ফামা ইয়াজালু ফি নাফসিহি, আল্লাহ নবীর মনের মধ্যে সারাক্ষণ এটা থাকতো, আরে লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন? ফামা ইয়াজালু ফি নাফসিহি, আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন? খানা খাবে, আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন? নবীজি নামাজে যাবে, পেরেশান, আর কি হয়েছে আপনার? আরে উনি মিথ্যা বললো কেন আমার সাথে? রাসূল ধর্মীয় কোনো কাজ করবে, আরে আপনি পেরেশান তো, আরে ও মিথ্যা বললো কেন আমার সাথে? মিথ্যা সইতেই পারতেন না রাসূল। সারাক্ষণ মন খারাপ। আপনার মনটা খারাপ কেন ইয়া রাসূলুল্লাহ? উনি আমার সাথে মিথ্যা বললো কেন? আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মাজান বলেন ফামা ইয়াজালু ফি নাফসিহি, এই কথাই খালি রাখতো সারাক্ষণ, আচ্ছা উনি মিথ্যা বললো কেন আমার সাথে? হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা,
যদি আল্লাহ নবী জানতেন ওই লোকটা তওবা করছে, এই তওবা করার ব্যাপারে জানার আগ পর্যন্ত আল্লাহ নবীর পেরেশানি কাটতো না। ওই লোক তওবা করার পর পেরেশানি কাটতো। একটা লোক মিথ্যা বলছে, মনে করেন 3 দিন তওবা করে না, এখনো নবী জানতে পারছে যে এখনো তওবা করে না, বাস পেরেশান পেরেশান পেরেশান। কি যে লোকটা মিথ্যা কথা কেন বললো? ভাই মিথ্যা কথা বলবো আমরা? না, মিথ্যা বলবো না, কারণ আমার নবী মিথ্যা বলা সবচেয়ে অপছন্দ করতেন। আল্লাহ আমাদের সকলকে এই মুখের এই খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 3, আবু দাউদ শরীফের 4991 নাম্বার হাদিস। এটা আমাদের মাঝে অনেকে করে থাকি আমরা, এটা ঠিক না। মাঝে মাঝে আপনারা কবুতরে এইভাবে ডাক দেন, এইভাবে ডাক দেন, মুরগি ধরার জন্য ডাক দেন, ডাক দেওয়ার পর আধার দেন না। হ্যাঁ, আধার, হাতে আধার আছে, মুরগি তো সত্যি মনে করছে আধার আছে, তা আসার পর আপনার হাতে আধার নাই। ভালো করে বুঝেন, আপনি এইভাবে বলছেন, আসার পর দেখে আধার নাই। মুরগি এইভাবে আসছে, আইসা দেখছেন আধার নাই, মুরগিরে ডাক দিচ্ছেন কেন আপনি? হ্যাঁ, এই যে আধার দিলেন না। এরপরে কবুতরে এইভাবে ডাক দিয়ে আধার দেন না। নবীজির জামানায় এক ঘটনা ঘটে গেছে, মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় ছিলেন, নবীজি আমাদের বাসায় ছিলেন। দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাকলেন, এমন অবস্থায় আল্লাহ নবী আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডাকলেন, ডাকার পর আম্মা বললেন তাআল হা তাআল ওয়াতিকা শাইআ, আব্বু এদিকে আসো, আমি তোমারে কিছু দিব। বলি না এরকম? আব্দুল্লাহ ইবনে আমের বলেন আমার আম্মা আমাকে ডাকছে, ডাকার পর বললেন বাবা এদিকে আসো, তোমারে কিছু দিব। আল্লাহ নবী বললেন মা আরাদতি আন তুতিহি, এই তুমি কি সত্যি সত্যি কিছু দিতে ডাকছো তোমার ছেলেরে? ওই মহিলার নবী পাল্টা বললেন জি ইয়া রাসূলুল্লাহ উতিহি তামারা, আমার ছেলেরে আমি খেজুর দিব। আল্লাহ নবী বলেন লাউ আন্নাকি লাম তুতিহি, তুমি যদি তোমার ছেলের ডাকার পর যদি খেজুর না দিতা, তুমি যদি তোমার সন্তান ডাকার পর এই যে এইভাবে বললা এদিকে আসো কিছু দিমু, আমরা বাংলাদেশিরা বলি আসো মজা দিমু, আসার পর মজা দেন না, বেতের বাড়ি শুরু। আল্লাহ নবী বলেন তুমি যদি এইভাবে ডাকার পর তোমার সন্তানকে কিছু না দিতা, তাহলে তোমার ব্যাপারে কুতিবাত ইনদাল্লাহি কাযিবা, আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। কি হয়ে যেত? এইভাবে কখনো ভেবে দেখেন নাই? বলেন তো এই মিথ্যা কথাটা হয়নি আমাদের দ্বারা? আসো মজা দিমু, দেন না, মানে এইগুলা বললেন না। যদি মজা থাকে তো সত্যি দিয়েন, যদি না থাকে বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি মিথ্যা কথা বলতে, তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা, তো তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। উদাহরণ নাম্বার 4, এটাও ভালো করে বুঝেন। এই এলাকায় একজন পীর সাহেব আসছে, আল্লাহওয়ালা, মনে করেন আজকে আমাদের কুমিল্লার মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আসছে, অনেক বড় ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। এনে ওনার সামনে আপনারা ফল ফ্রুট দিছেন অথবা খানা দিছেন, তো ওনার সামনে 2 জন দাঁড়ায় রয়েছে। এখন উনি একজনকে বললেন ভাই বসেন, খাইতে বসেন। এখন আপনি বললেন কি হুজুর খিদা নাই। আসলে খিদা আছে পেটে, আসলে কি আছে, কিন্তু আপনি বলছেন খিদা নাই, মিথ্যা কথা। দলিল? হ্যাঁ দলিল তো আছে, দলিল ছাড়া তো কথা হবেই না। এই যে আপনি এইভাবে ডাকলো, ডাকার পরে যে আপনি বললেন না, তো এটা আপনি মিথ্যা কথা বলছেন। ইবনে মাজাহ 3298 নাম্বার হাদিসের বর্ণনা, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আমরা আল্লাহ রসুলের সাথে এক জায়গায় গেলাম। হ্যাঁ এই ঘটনাগুলো কিন্তু ঘটে যায়, এই ঘটনা ঘটে যায়। আমি সাধারণত কারো সামনে এরকম বসতাম না ছাত্র জামানায়, কিন্তু কখনো বৈশা গেলে যদি বলতেন খা, আমি নগদ খাওয়ার শুরু যদি খিদা থাকে, আর যদি আমার খিদা না থাকে বাস আমি খাইতাম না, কিন্তু খিদা থাকলে খাইতাম। কেন? আমি তো তিরমিজি শরীফে হাদিস পড়ছি। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতআম। হ্যাঁ আমাদের যারা আছি আমরা সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ খুব গুরুত্ব দেই, যে এইগুলোও যে নবীজির সুন্নাহ এটা কেউ গুরুত্ব দেয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার দেওয়া হলো, দস্তরখান ভর্তি খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার পর আল্লাহ নবীর সামনে যখন খাবার রাখা হয়, আশেপাশে যারা লজ্জায় চিন্তা করতেছে বমু কি বমু না, মানে বসমু কিনা নবীর সাথে। মেহমান কিন্তু সবাই, মাসালা হলো মেহমান যেহেতু সবাই, তো সবাই ঋতু দিছে। আল্লাহ নবী বললেন কি ব্যাপার? এদের মধ্যে কয়েকজন বলল লা নাশতাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর খিদা নাই, খামু না, খিদা নাই। আল্লাহ নবী বললেন আসলে খিদা নাই। দেখেন শোনো তোমরা, লা তাজমাআন্না জুআন ওয়া কাযিবা, এই এক পেটের মধ্যে মিথ্যা আর ক্ষুধা একত্রিত করবা না। খিদা রাইখা বইল না খিদা নাই, তাহলে ক্ষুধায়ও কষ্ট পাইলা আর মিথ্যাও জমা করলা। এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না,
এই হাদিসগুলো খুব বেশি বেশি বলা দরকার। আমরা অনেক সময় অনেক ভাবসাব নিয়ে বসে থাকি, 2-4 জন মেহমান আমার সাথে যায়, যাওয়ার পরেও বসে থাকি এমন, আরে দাওয়াতই দিয়ে দিছে 10 জনকে, তা আপনারা 9 জন কেন আমার সামনে লজ্জা পাবেন? 10 জনকে দাওয়াত দিছে, আমি সহ আরো 10 জন, তো 9 জন লজ্জা পাইতেছে, এর সামনে কিভাবে খাবো? তা আপনাদেরকে দাওয়াত দিছে কেন? ইসলাম ইসলামের মতো বুঝার চেষ্টা করবেন। আপনি নিজের মতো ইসলাম বুঝলে হবে না। আপনি বাস একজন সামনে খুব বড় মানুষ খাবেন না, তো ক্ষুধায় কষ্ট পাবেন নাকি? আল্লাহ রসুলের চাইতে আবার বড় কে দুনিয়াতে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজমাআন্না জুআন ওয়া কাযিবা, ক্ষুধার মিথ্যা এক পেটে একত্রিত করবা না। খিদা রাইখা কেন বলো খিদা নাই? হাদিস থেকে কি বোঝা যায়? খিদা থাকলে কেউ যদি আপনার মেহমানদারি করে আর যদি বলেন না খিদা নাই, একটা হলো না খামু না, আপনার খিদা আছে না, না এটা না খামু না, আরেকটা হলো আপনি বললেন খিদা নাই, থাকলেও যদি বলেন নাই, এটা মিথ্যা কথা। কি বুঝে আসছে সবার? এটা খেয়ানত, এটা মুখের খেয়ানত। উদাহরণ নাম্বার 5, তিরমিজি শরীফের 2314 নাম্বার হাদিস, 2314 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন, ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, নবীজি বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে, লা ইয়ারা বিহা বাসা, যে কথাটা বলার পর মনে করে এটা কোনো ব্যাপার না। একটা কথা বলছে, মনে করে এটা কোনো ব্যাপার না, এটা বলছি তো কি হয়েছে? নবীজি বলেন, লা ইয়ারা বিহা বাসা, তুমি মনে করো এটা ব্যাপার না, তোমার জানাও না, ইয়াহউই বিহা 70 খারিফান ফিন্নার, এই একটা মিথ্যার কারণে তোমার 70 বছরের জাহান্নাম হতে পারে। মানে এমনি মিথ্যা কথা বলছে আর কি, চা খাইতেছে, বলতে বলতে বলে, আরে তোরে এটা কথার কথা বললাম, আল্লাহ রসুল বলেন এই যে কথার কথা বললাম, আর এটা যদি তোমার মিথ্যা কথা হয়ে থাকে, হতে পারে এই মিথ্যা কথা 70 বছর তোমাকে জাহান্নামে জ্বালাবে। সহিহ বুখারীর বর্ণনা আসছে, এই একটা মিথ্যা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের গভীরে এই পরিমাণ তুমি যেতে পারো, শুধু একটা আজাইরা মিথ্যা কথার কারণে। বলেন আমাদের দ্বারা এগুলো হয় কিনা? 4-5 জন বন্ধু একসাথে বসলে, আরে এটা কথার কথা বললাম না, কথার কথা আর এরকম বললেন না। এই জন্য তো নবীজি নিষেধ করছেন, নাহা রাসূলুল্লাহ আন কিলা ওয়া কল, আল্লাহ রসুল বলছে আমার উম্মতকে নিষেধ, এ উম্মত তোমাদেরকে নিষেধ, আন কিলা ওয়া কল, আজাইরা কথাবার্তা বেশি বইলো না, এটা রসুল নিষেধ করছেন। আন কিল ওয়া কল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আন কিলা ওয়া কলা, অনর্থক কথাবার্তা বলতে নিষেধ করেছেন। মা বোনরা বন্ধুদের কথাগুলো শোনেন, স্কুলে যখন আপনারা বাচ্চাদেরকে দেন, দেওয়ার পর 4-5 জন মহিলা একসাথে বসার পর যদি ধর্মীয় কথা বলেন তো ভালো কথা, কিন্তু অনর্থক কথাগুলা যদি বলেন তো মনে রাখবেন মা, আল্লাহ রসুল নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ আন কিলা ওয়া কল, রসুল অনর্থক কথা বর্তে নিষেধ করেছেন। তাহলে অনর্থক মজলিসে আমরা বসবো না, অনর্থক কথাবার্তা বলবো না, শুনবো না। কথা কি বুঝে আসছে? একজন আপনাদের এলাকায় আসছে, আসার পর 4 জন বসছেন সামনে, একজন জিজ্ঞাসা করতেছে আপনার ছেলে মেয়ে কয়জন? তো বলছে 2 জন। মনে করেন আমারই জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে কয়জন? আমি বললাম আমার মেয়ে আছে একটা, ছেলে আছে একটা, বাকি 4 জন কিন্তু শুনছে। শোনার পরেও আবার আরেকজন কয় ছেলে মেয়ে কয়জন আপনার? এটা অনর্থক কথা, আপনারা শুনছেন? হ্যাঁ, এটা অনর্থক কথা। কেমন জানি লাগতেছে না? আমার প্রত্যেক কথার পিছনে দলিল আছে, কাল আল্লাহ বা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ নাম্বার 6, এটা আমার বিরুদ্ধে আমি বলতেছি। আমরা যারা স্টেজে বৈশা মানুষকে মিথ্যা কথা বইলা হাসাই, আজকে ভালো করে হাদিস মনে রাখবেন, কি কথা বইলা হাসাই? মিথ্যা কথা। আর আপনারাও সারাদিন আলোচনা করেন, জানোস আজকে এমন একজনের দাওয়াত দেওয়া হয়েছে, হ্যাঁ আধা ঘন্টা খালি হাসাইব, বাস পরে আপনারা সবাই মিছিল দিয়ে আসেন যে আজকে আধা ঘন্টা হাসমু, আধা ঘন্টা কানমু, আর 1 ঘন্টা ওয়াজ শুনবো। এই যে আধা ঘন্টা মিথ্যা কথা বইলা ঠইলা হাসাবে। একটা কথা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আছে, হাসির হাদিস। আমার একটা আলোচনায় আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, এই জায়গায় আমি প্রায় 19টা হাদিস আনছি যেই জায়গায় রসুল হাসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাসছে হাসবেন, শুধু রসুল না আল্লাহ হাসছে, এই হাদিসও আনছি আমি। কে হাসছে? হ্যাঁ, আপনি ওই হাদিস বইলে হাসান জনগণরে, কিন্তু আন্দাজি অনর্থক মিথ্যা কথা বলে যদি হাসান, তো দেখেন নবীজি কি বলে। তিরমিজি শরীফের 2315 নাম্বার হাদিসের বর্ণনা, 2315 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওম, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই বক্তা ধ্বংস হোক, যেই ব্যক্তি মানুষের সামনে কথা বলে, ফায়াকযিবু, কথা বলতে বলতে মিথ্যা বলে মানুষকে হাসানোর জন্য। বলেন তো আমাদের সমাজে মানুষকে হাসায় মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? আপনারা তো অভিযোগ দেন, কয় অমুক কৌতুক অভিনেতা মিথ্যা কথা বইলা আমাদেরকে হাসায়।
আরে মিয়া কৌতুক অভিনেতাকে কি বলবেন আপনারা, আমাকেই বলেন। এই আমার মতো মানুষ এই মঞ্চে বৈশা আমিও মিথ্যা কথা, মানে আমার মতো কেউ কেউ মঞ্চে বৈশা মিথ্যা কথা বইলে আপনাদেরকে হাসায়। আল্লাহ নবী বলেন কোন মুসলমান অন্য মুসলমানকে যদি মিথ্যা কথা বইলা হাসায়, ওয়াইলুল লিল্লাযী, সে ধ্বংস, ওয়াইলুল লাহু, সে ধ্বংস, ওয়াইলুল লাহু, সে ধ্বংস। কি বলছে বলেন, কি বলছে? ধ্বংস। এজন্য আলোচক করে কখনো আপনারা এইগুলা বইলেন না। কি হুজুর আপনি কিন্তু 2 ঘন্টা সময় দিত আমাদেরকে, তো উনি কি করবে? উনি চিন্তা করে আধা ঘন্টা এই মিছা কথাগুলা কইয়া হাসামু, এরপরে চিন্তা করে আর আধা ঘন্টা এক কাজ করতে হবে। কি কাজ? ওই মিছা কথাগুলা বলে জনগণ কানবো, বাস কান্দইব। পরে মাঝখানে 1 ঘন্টা ওনার ওই যেগুলা এগুলা উনি বলবে। আপনাদের দোষ আছে, আয়োজকদেরও দোষ আছে। নিয়ত করবেন কোরআন সুন্নাহর কথা শুনবো, এখান থেকে হেদায়েতের বাণী শুনবো, অন্যের কাছে প্রচার করব। 4 নিয়তে মাহফিলে আসবেন। 5ম নাম্বার আরেকটা আছে। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, এই হলো প্রথম নিয়ত। এই নিয়ত করে মাহফিলে আসবেন, আলোচকও এই নিয়ত করে ওয়াজ করবে। 2 নাম্বার মাহফিলে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আলোচকও আলোচনা করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। 3 নাম্বার মাহফিলে আসবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়, আলোচকও আলোচনা করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। 4 নাম্বার মাহফিলে আসবেন কোনো মানুষকে দেখানোর জন্য না, যে আমি তো সেখানে গেছি, যাওয়ার পর এই জানলাম, আয় তোকে এটা জানাই, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, এই নিয়তে না। আলোচকও আলোচনা করবে এই নিয়তে না, যে আজকে আমি আলোচনা করার পর কালকে 14 জন আমারে নিয়ে আলোচনা করবে, এই নিয়তে আলোচক আলোচনা করবে না। এই 4 নিয়তে আলোচক মাহফিলে আসবে, শ্রোতারাও মাহফিলে আসবে। 5ম আরেকটা নিয়ত, মাহফিলের পরিবেশ সুন্নাহ মোতাবেক হতে হবে, সেটা আলোচকের মধ্যেও থাকতে হবে, শ্রোতাদের মধ্যে থাকতে হবে। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, এইগুলো সবগুলা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে 8 নাম্বার আল আমানাতু ফিল কালাম, কথার আমানত হলো সত্য কথা বলা, কথার খেয়ানত হলো মিথ্যা কথা বলা। ভালো করে মনে রাখবেন, এই মুখ দিয়া সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন সবাই, কার নামে মিথ্যা কথা বলা? আল্লাহর নামে। কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী, আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেন ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড় জালেম আর কোন ব্যক্তি হতে পারে? তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সবচাইতে বড় জুলুম। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার, নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ বুখারীর 109 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে ফেলে, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে যে এটা রাসূল বলছে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়। কোথায় বানায়? সবাই বলেন কোথায় বানায়? আমি যা বলি নাই যদি কেউ আমার নামে তা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়। ভাই মনে কষ্ট নিয়েন না, প্রায় মসজিদের মধ্যে এই কথাটা শোনা যায়। আমি একদিন এক মসজিদে শুনছি, ছোট্ট একটা মজলিসে একজন দাঁড়ায়া বলতেছে যে মসজিদে যখন কেউ কথা বলে তখন ফেরেশতা বলে ইয়া ওয়ালিয়াল্লাহ উসকুত, ও আল্লাহর ওলি তুমি চুপ হও। ফেরেশতা নাকি এই কথা কয়, এটা নাকি নবীজি বলছে। যাই হোক, এরপরেও যদি চুপ না হয় দ্বিতীয়বার নাকি ফেরেশতা কয় ইয়া আব্দুল্লাহ উসকুত, ও আল্লাহর বান্দা তুমি চুপ করো। তৃতীয়বার যদি চুপ না হয় ফেরেশতা নাকি তখন বলে ইয়া আদুওয়াল্লাহ উসকুত, ও আল্লাহর দুশমন তুই চুপ হ। এটা নাকি ফেরেশতারা বলে, আর এই কথা নাকি নবীজি বলছে। এটা কোন কিতাবে নবী বলছে আমার একটু বলেন। আমি তো বহুত তালাশ করলাম, তালাশ করতে করতে মানে আমি পুরো একদম পাগল হয়ে গেছি, পাইলাম না। না, এটা রসুলের কথা না, আজকে থেকে কেউ বললেন না এটা নবীর কথা। শুনছেন নি মসজিদে এই কথা? না না, এগুলা বললেন না। আমি একদিন আসর বইরা তাসবিহ পড়তেছি, হঠাৎ আমার কানে এটা আসছে। এটা নবীজির কথা না, নবীজি এটা বলে নাই। মসজিদ সম্পর্কে কথা না বলার ব্যাপারে অনেক কথা আছে। মসজিদের কাজ হলো 3টা, মুসলিম শরীফের হাদিসে আসছে ইন্নামাল মাসাজিদুল যিকরি, মসজিদের 1 নাম্বার কাজ জিকির করা, 2 নাম্বার সালাহ নামাজ পড়া, 3 নাম্বার কাজ কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। মসজিদের কাজ হবে এই 3টা। আল মুস্তাদরাক লিল হাকিম, সনদ সহিহ, এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদের মধ্যে একদল লোক ইয়াতাহাল্লাকুনা, হালকা বানাবে, বানায়া তারা দুনিয়াবি কথা বলবে। তো এই হাদিস এরই সহিহ হাদিস। এইগুলা না বইলা এমন কথা বলে যেটা আমার নবী বলে নাই। তো রাসূল বলেন আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ ওইগুলা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না। রাসূল নামে মিথ্যা কথা বললেন না।
সহিহ বুখারী 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, কেউ যদি আমার নামে বানিয়ে মিথ্যা কথা বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বুখারী শরীফের 1291 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবিন আলা আহাদ, তোমাদের কারো নামে মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলা এক কথা না। তোমাদের নামে মিথ্যা বলাও হারাম, বাকি আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে আমার আর ওনার নামে মিথ্যা বলা এটাও অপরাধ, কিন্তু রাসূল বলেন আমার নামে মিথ্যা বলা আর তোমাদের সাধারণ কারো নামে মিথ্যা বলা, এই দুই মিথ্যার মান এক না। আমার নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, একদম পৃষ্ঠা খুললেই যে হাদিসটা, এই হাদিসে রাসূল বলেন, লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না, ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া, আমার নামে যে মিথ্যা কথা বলে ইয়ালিজিন নার, সে সোজা জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম শরীফের 6 নম্বর হাদিস, নবীজি বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জালুনা কাজ্জাবুনা, এরা মিথ্যাবাদী দাজ্জাল হবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন এমন হাদিস তোমাদের সামনে পেশ করবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা শোনো নাই, তোমাদের বাপদাদারা শোনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা, লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালাইতে পারে। ভাই, আমানত 8 প্রকার। 1 নাম্বার ইবাদতে আমানত, ইবাদত যথাযথভাবে করা আমানত, অন্যভাবে করা উল্টা পাল্টা ইবাদত করা খেয়ানত। 2 নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা আমানত, গুনাহ করা এটা হলো খেয়ানত। 3 নাম্বার আল আমানাতু ফিল ওয়াদাই, গচ্ছিত মালকেও আপনার কাছে রাখা, এটা যথাযথভাবে আদায় করা আমানত, আদায় না করা খেয়ানত। 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল, শ্রমিক শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া আমানত, অন্য কিছু করা এটা খেয়ানত। 5 নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে বেচা এবং কিনা এটা হলো আমানত, উল্টা পাল্টা দুইয়ের পক্ষ থেকে করা এটা হলো খেয়ানত। 6 নাম্বার আল মাসউলিয়াতু আমানাতুন, প্রত্যেকে যেই দায়িত্বে আছি আমরা, এই দায়িত্ব পালন করা আমানত, দায়িত্বে অবহেলা করা এটার নাম খেয়ানত। 7 নাম্বার আল আমানাতু ফি হিফজিল আসরার, কেউ আপনাকে গোপন কথা বললে এটা আপনি সংরক্ষণ করা আমানত, এটা সংরক্ষণ না করা খেয়ানত। 8 নাম্বার আল আমানাতু ফিল কালাম, কথার আমানত, তথা সত্য কথা বলা এটাই আমানত, মিথ্যা কথা বলা এটা খেয়ানত। আল্লাহর নামে মিথ্যা বলা বড় খেয়ানত, রাসূলের নামে মিথ্যা বলা এটাও বড় খেয়ানত।